ভোট যত এগিয়ে আসছে তত তেতে উঠছে মুর্শিদাবাদের পিচ। বহিরাগত ইস্যুতে প্রথম থেকেই বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে চড়া সুর অধীর রঞ্জন চৌধুরীর। এবার একযোগে তৃণমূল পাঠানকে নিশানা বিরোধীদের। চেনা 22 গজ ছেড়ে রাজনীতির অচেনা মাঠে খানিক দেখে শুনে এগোচ্ছেন ইউসুফ পাঠান। মাঠে যতটা সাবলীলভাবে অফব্রেক বলে পাঠানকে দেখতে অভ্যস্ত দর্শক, বহরমপুরে ততটা সাবলীল নন বিগ হিটার। অফব্রেকই হোক বা ডানহাতি ছক্কা, অধীর গড়ে মেপে পা ফেলছেন পাঠান। শনিবার বহরমপুরে কংগ্রেসের কার্যালয় থেকে পাঠানের বিরুদ্ধে সুর চড়ান অধীর চৌধুরী। অদ্ভুত লাগছে আমার, মোদিকে নিয়ে কোনো কথাই হচ্ছে না, পুরো অদ্ভুত কাণ্ড। যারা গোদরা দেখেছে, যারা হত্যাকাণ্ড দেখেছে, তাদের কাছে তো মোদির কীর্তি কাহিনী শুনবার কথা মানুষ ভাবে। গুজরাটে কত শিল্প তার খবরও রাখে। এ বাংলা থেকে শিল্প উঠে গিয়ে গুজরাটে চলে গেছিল, সিঙ্গুর থেকে সানান্দে চলে গেছিল শিল্প, তার কাহিনীটা কি খোঁজ নিতে হবে। এগুলো যা দেখছি তাতে মনে হচ্ছে যেন কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অধীরের হাঁকানো ছক্কা ধীরে সুস্থেই সামলাচ্ছেন ইউসুফ পাঠান। রাজনৈতিক বৈরিতা নয়, তার গলায় ছোট থেকে শিখে আসা শিক্ষার কথা। मैं यहाँ सिर्फ जो डेवलपमेंट है उसके लिए आया हूँ। यहाँ बहरामपुर और मुर्शिदाबाद के जो लोग हैं उनकी जो समस्या है, जो उनको किस तरह से बेहतर करना है, उनके बेटरमेंट के लिए मुझे काम करना है। ভোটের বাংলায় তৃণমূলকে অধীর যে ছেড়ে কথা বলবে না তা জানা কথা। এদিনও তার ব্যতিক্রম হয়নি। জেলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। তবে এই ঘটনাকেও সন্দেশখালীর সঙ্গে তুলনা করে রাজনৈতিক রং লাগাতে তৎপর অধীর। প্রশাসনকে বলবো, ধর্ষণকারীদের গ্রেপ্তার করে যথাযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। সন্দেশখালী শুধু 24 পরগনা নয়, এ বাংলার দিকে দিকে তৃণমূলের সরকারের আমলে সন্দেশখালী হয়ে চলেছে। এই দুর্বৃত্তরা কিভাবে সাহস পায়, প্রশাসনকে তা দেখতে বলবো। নাবালিকার শ্লীলতাহানির অভিযোগের যাবতীয় ভিডিও পুলিশের কাছে। অভিযোগ পেয়ে তা তদন্ত শুরু করেছে বহরমপুরের পুলিশ। এই অবস্থায় বহরমপুরকে সন্দেশখালীর সঙ্গে তুলনা করে অধীর পরিস্থিতি গরম করতে চাইছেন বলে দাবি বহরমপুরের পুর প্রধানের। শ্লীলতাহানি হয়েছে, শ্লীলতাহানিটাও বড় অপরাধ, তারও কঠোর শাস্তি হোক। এই যে তার এই নিজে ভোট পাওয়ার জন্য এই যে প্রেস বাইট করে যেভাবে গোটা মহিলা সমাজকে বা ওই গরিব মানুষ পরিবারটাকে অসম্মানিত করছে, লাঞ্ছিত করছে, সমাজের সামনে সে কিভাবে দাঁড়াবে, যে ঘটনা আদৌ ঘটেছে কিনা এখনো পর্যন্ত সাবজেক্ট ইনভেস্টিগেশন। অপরূপা পোদ্দারকে নিয়েও কটাক্ষ অধীরের। অপরূপা পোদ্দারকে আমি চিনি, সে আমাদের পার্লামেন্টের এমপি ছিল। মেয়েটা চেষ্টা করে নিজের কথা, এলাকার কথা বলার জন্য, এটুকু আমি বলতে পারি। বাকি তৃণমূল তো ইউজ অ্যান্ড থ্রো, হয়তো নেতাদের খুশি করতে পারেনি। একদিকে যেমন চড়ছে তাপমাত্রার পারদ, তেমনি বাড়ছে ভোটের গরমও। চেনা পিচে অধীর যেমন চালিয়ে খেলছেন, তুলনায় ধরে খেলছেন ইউসুফ পাঠান। ম্যান অব দ্য ম্যাচের রেজাল্ট 4 জুন। তার আগে অবশ্য অফ ব্রেক আর মুহুর্মুহু চৌকা ছক্কায় ভরপুর বহরমপুরের পিচ। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।